নমস্কার, আমি শুভব্রত শাস্ত্রী। আমাদের আধ্যাত্মিক অনুষ্ঠান ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডের আলোচ্য বিষয় অর্থনৈতিক উন্নতি। মানুষ বেশিরভাগই আমাদের কাছে আসে অর্থনৈতিক কষ্ট, অর্থনৈতিক সমস্যা, ব্যবসা চলছে না, রোজগার হচ্ছে না, চাকরি হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তা অর্থনৈতিক উন্নতি তপস্যা করতে গেলে ঠাকুরকে, ভগবানকে বা দেবী দেবতাকে প্রসন্ন করে তার কাছ থেকে কৃপা লাভ করে অর্থনৈতিক উন্নতি করতে গেলে অনেক সময় লাগে। সেই ধৈর্য, সেই তপস্যা করার মানসিকতা, সেই নিষ্ঠা, সেই যে ত্যাগ, সেই সমর্পণ, সেই ভক্তি তো সবার কাছে থাকে না। কোটিতে একজনের হয়, লক্ষ মানুষের মধ্যে একজন হয়। এই সবাই সাধনা করতে পারে না। অল্প সময় সবাই ফল চায়। অনেকের কাছে অর্থনৈতিক সামর্থ্য নেই, কি করে সে অর্থনৈতিক উন্নতি করবে। ঠিক আছে, একটা ভালো প্রতিকার করতে গেলে, গ্রহদোষ খণ্ডন করতে গেলে, গ্রহ সংস্কার করতে গেলে, অর্থনৈতিক উন্নতির প্রতিকার নিতে গেলেও তো একটা পারিশ্রমিকের খরচা আছে, দিতে হয়। সেটা তো সবাই পারে না, সবার সেই পারিশ্রমিক দেওয়ার সামর্থ্যে কুলোয় না। তাই অনেকেই কথা বলেও পারেন না, অর্থনৈতিক সমস্যার কারণে পিছিয়ে যান। আজকে তাদের জন্যই আমি অর্থনৈতিক উন্নতি সাধনার উপরে 3টে পার্ট আমি বলবো। প্রথম পার্ট, অর্থনৈতিক উন্নতি সাধনার প্রথম মন্ত্রটা আমি বলছি, এটা যক্ষিণী সাধনার উপরে। যক্ষিণী সাধনা, যক্ষিণীরা কারা? ভগবান শিবের কন্যা হচ্ছে যক্ষিণী। শিব হচ্ছে জগৎ পিতা, সবাই তার সন্তান, কিন্তু শিবের কাছে শিব এদেরকে সৃষ্টি করেছেন আলাদাভাবে, বিশেষ উদ্দেশ্য নিয়ে। যারা ঈশ্বর সাধনায় বা ভগবানের সাধনায় যারা পারছে না, অল্প সময়ের মধ্যে ফল লাভ করতে চাইছে, তারা কিন্তু খুব শর্টকাট প্রসেসে অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট পাওয়ার জন্য যক্ষিণী সাধনা। এই যক্ষিণী সাধনা কিন্তু কামরূপ কামাখ্যার মায়াঙে সাধনা হয়ে আসছে। কামাখ্যার নীল পর্বতে যক্ষিণী সাধনা হয়। আমাদের গুরু বামদেব পরম্পরার তারাপীঠের যারা তান্ত্রিক আছে তাদের মধ্যেও কেউ কেউ যক্ষিণী সাধনা করেছেন। যারা পশ্চিমবঙ্গের কালী সাধক যারা রয়েছেন, অনেক পুরনো যারা কালী সাধক রয়েছেন, তাদের মধ্যেও কেউ কেউ যক্ষিণী সাধনায় সিদ্ধি করেছেন, খুব অল্প সময়ের ফল লাভ করেছেন। অর্থনৈতিক সমস্যা থেকে খুব তাড়াতাড়ি যক্ষিণী বার করে নিয়ে আসে। যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন, খুব অল্প সময়ের মধ্যে সাধনাটা ঠিক মতন করতে পারলে, ভগবানের সাধনা করে সেখান থেকে ফল পেতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে। সেই ধৈর্য কোথায়? যদি আপনার ঘরে ভাতের হাঁড়িটাই না চলে, আপনি ধৈর্যটা রাখবেন কি করে? কিন্তু যক্ষিণী যদি সাধনা ঠিক মতন করা যায় খুব কম সময়ের মধ্যে, আমি 1টা মাস বলছি, 1টা মাস নয়, 1 মাস তো লাগবে না, তাও আমি 1টা মাস বলছি, 1টা মাস সাধনাটা করে দেখো। প্রথম মন্ত্রটা বলছি, ওম হ্রিং শ্রীং ক্লিং ধনপ্রদা যক্ষিণী মম গৃহে ধনং কুরু কুরু স্বাহা। ওম হ্রিং শ্রীং ক্লিং ধনপ্রদা যক্ষিণী মম গৃহে ধনং কুরু কুরু স্বাহা। ওম হ্রিং শ্রীং ক্লিং ধনপ্রদা যক্ষিণী মম গৃহে ধনং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটাকে প্রত্যহ রাত্রিবেলা নিশীথে সাধনা করতে হবে। রাত 12টা থেকে 3টে হচ্ছে সাধনার তান্ত্রিক সাধনা বা তন্ত্রসিদ্ধির, তন্ত্র সাধনার একটা উৎকৃষ্ট সময়। তার মধ্যে যারা একটু আগে থেকেও করতে পারো, রাতের ডিনার খাওয়া দাওয়া শেষ করে 8 ঘন্টা অন্তত বিশ্রাম করে, এটা ঠাকুরের আসনের সামনে না বসে যদি একটু অন্য জায়গায়, একটু মানে মন্দির থেকে একটু দূরে স্থানে, বা তুমি যেখানে বাস করছো তার থেকে একটু দূরে স্থানে, কোনো গাছের তলায় বসে, কোনো পুকুর পাড়ে বসে, কোনো নদী তীরবর্তী স্থানে বসে, কোনো শান্ত নিরিবিলি স্থানে বসে আসন পেতে, উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে আসন পেতে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পেতে, একটা 2টো ধূপকাঠি জ্বালিয়ে বসবে। ঠিক আছে, দক্ষিণীকে তুমি লাড্ডু বা মিষ্টি ভোগ দিতে পারো। ঠিক আছে, দিয়ে এই জপটা প্রত্যহ 1008 বার তুমি সাধনা করবে। রুদ্রাক্ষের মালায় জপ করতে হবে, প্রত্যহ 1008 বার সাধনা করতে হবে। 30টা দিন করে দেখো। আমার কথা হচ্ছে 30টা দিন করে দেখো, বুঝতে পারবে। 30 দিন আগে, এই সাধনা শুরু করার আগে এবং সাধনাটা চলাকালীন তোমার জীবনের যে পরিবর্তন হবে, সেটা তুমি আমাকে জানাবে যে কি হচ্ছে, কি ছিলাম, সে যক্ষিণীর কৃপায় আমি আজকে কোন জায়গায় আসছি। 1টা মাসের মধ্যে তুমি বুঝে যাবে। আর যারা এই সাধনাটাকে কন্টিনিউ চালাতে পারবে, তাদেরকে আমি আর কিছু বলছি না, 1টা মাস আগে করো, তাহলেই বুঝে যাবে। আর যারা কন্টিনিউ এই সাধনাকে চালিয়ে যেতে পারবে, তাদেরকে বিশাল কিছু দিয়ে দেবে যক্ষিণী, বিশাল কিছু দিয়ে দেবে। কখন কোথাতে কিভাবে দেবে, অলৌকিক ভাবে অর্থ প্রাপ্তি হবে। ঠিক আছে, কোথা থেকে টাকা আসবে, ভূতে টাকা জোগায় না, বলে এরকম ভূতে টাকা জোগিয়ে দেবে। কোথা থেকে টাকা আসবে তুই চিন্তার কল্পনার অতীত। ঠিক আছে,
তাই যারা অর্থনৈতিক উন্নতির জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে অর্থনৈতিক দুর্দশার থেকে বেরোতে চাইছো, তারা যক্ষিণী সাধনা করতে পারো। যক্ষিণী কোনো ভূত প্রেত পিশাচ নয়, যক্ষিণী হচ্ছে ভগবান শিবের কন্যা। যক্ষ, যক্ষিণী, গন্ধর্ব এরা হচ্ছে শিবেরই সন্তান। ভগবান শিবের থেকে এদের উৎপত্তি, বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য শিব এদেরকে সৃষ্টি করেছেন। এরা কিন্তু কৈলাসে ভগবান শিবের সাথে থাকে, কৈলাসে ভগবানের শিবের সাথে থাকে এবং বাবার সেবা করে তারা। যেরকম ভূত, প্রেত, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, কিন্নরী, ডাকিনী, যোগিনী এরা শিব আর শক্তির সহচরী। এরা যেরকম বাবা মার সেবা করে, সেরকম এই যক্ষিণী, যক্ষ, যক্ষিণী এরাও কিন্তু বাবা মার সেবা করে। তাদের কাছ থেকে আশীর্বাদ পেয়ে তারা শক্তিশালী। তারা তাদের যারা ডাকবে, তাদেরকে যারা সাধনা করবে, স্মরণ করবে, যে উদ্দেশ্য নিয়ে করবে, সেই উদ্দেশ্য তারা কিন্তু পূরণ করে দেয় খুব অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, তাই যক্ষিণী সাধনার প্রথম পার্ট বললাম। এর পরের এপিসোডে আসছি দ্বিতীয় পার্ট নিয়ে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমার পরের এপিসোডগুলোকে কিন্তু সবাই খেয়াল রেখো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা, জয় মা।